একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি সব জানোয়ারের মুরব্বি, তুমি সব কিছুই করতে পারো, কাজেই আমাকে একটি লেজ করে দাও। মানুষটি বললে, কি দরকার তোমার লেজের? মাছিটি বলল, আমি কি জন্য লেজ চাইছি? যে জন্য সব জানোয়ারের লেজ আছে, সুন্দর হবার জন্য। মানুষটি তখন বলল, আমি তো কোনো প্রাণীকেই জানি না যার শুধু সুন্দর হবার জন্যই লেজ আছে, তোমার লেজ না হলেও চলবে। এই কথা শুনে মাছিটি ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো তার আচারের বোতলের ওপরে, তারপর নাকে সুরসুরি দিল, তারপর এ কানে ও কানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল, বেশ, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি তুমি কোনো জন্তু, পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যই লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো, আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানালা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা গুটি পোকা পাতার ওপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, গুটি পোকা, তোমার লেজটা আমাকে দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্য। গুটি পোকা বলছে, বটে বটে, আমার মোটে লেজ হয়নি, এটা তো আমার পেট, আমি এটাকে টেনে ছোট করি আবার বড় করি, এইভাবেই আমি চলি। আমি হচ্ছি যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখল তার ভুল হয়েছে, তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি। মাছি মাছটিকে বলল, তোমার লেজটা আমায় দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্য আছে। মাছ বলল, এটা কেবল সুন্দর হবার জন্য আছে তা নয়, এটা আমার দাঁড়। তুমি দেখো, যদি আমি ডান দিকে বাঁকতে চাই তাহলে আমি লেজটা বাঁ দিকে বাঁকাই, আর বাঁ দিকে যদি যেতে চাই তাহলে আমি ডান দিকে বাঁকাই। আমি কিছুতেই আমার লেজটা তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি। চিংড়ি জবাব দিল, তা আমি পারবো না, দেখো না আমার পাগুলো চলার পক্ষে কীরকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত। যখন আমি জলের মধ্যে এটা নাড়াই তখন এ আমায় ঠেলে নিয়ে চলে, আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়ায়। আমার লেজও দাঁড়ের মতো কাজ করে। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল। হরিণটির ছোট্ট একটি লেজ ছিল, খুব নরম সাদা লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করলো, তোমার ছোট্ট লেজটা দাও না হরিণ, তোমার ছোট্ট লেজটা দাও। হরিণ ভয় পেয়ে গেল। হরিণ বলল, কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটা দিই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো। অবাক হয়ে মাছি বলল, তোমার লেজ তাদের কি কাজে লাগবে? হরিণ বলল, বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই, আর ছানারা আমার পিছু নেয়, কেবল তারাই আমার গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়াই। যখন বলি এই দিকে বাছারা, এই দিকে, তারা তাদের সামনে সাদা মতো একটু কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি উড়ে গেল। সে উড়তে লাগলো যতক্ষণ না সে একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও, এটা তো তোমার শুধু সুন্দর হবার জন্য। কাঠঠোকরা বলল, কি মাথা মোটা তুমি, তাহলে কি করে আমি কাঠঠোকরে খাবো? কি করে বাসা তৈরি করব বাচ্চাদের জন্য? মাছি বলল, কিন্তু তুমি তো তোমার ঠোঁট দিয়েই করতে পারো। কাঠঠোকরা জবাব দিল, ঠোঁট কেবল ঠোঁটই, কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। তুমি দেখো কিভাবে আমি ঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে।
গা দুলিয়ে এমন ঠোক্কর দিতে লাগলো যে তার থেকে ছালের চোকলা উঠতে লাগলো। মাছি এটা না মেনে পারল না যে কাঠঠোকরা যখন তখন সে লেজের ওপর বসে। এটা ছাড়া সে কিছুই করতে পারে না, এটা তার ঠেকনার কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণীর লেজই কাজের জন্য। বেদরকারি লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। সে মনে মনে ভাবল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করবার নেই। আমি লোকটাকে সোজা করবই, যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কষ্ট দেব। মানুষটি জানালায় বসে বাগান দেখছিল। মাছি তার নাকে এসে বসল। লোকটি নাক ঝাড়া দিল, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটি কপাল নাড়ালো, মাছি তখন আবার তার নাকে। লোকটি কাতর প্রার্থনা জানালো, আমায় ছেড়ে দাও মাছি। ভন ভন করে মাছি বলল, কিছুতেই তোমায় ছাড়বো না। কেন তুমি আমায় অকেজো লেজ আছে কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ? আমি সব প্রাণীকেই জিজ্ঞেস করেছি, তাদের সবার লেজই দরকারি। লোকটি দেখলো মাছি ছাড়বার পাত্র নয়, এমনই বদ এটা। একটু ভেবে সে বলল, মাছি মাছি, দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞেস করো তার লেজের কি দরকার। মাছি জানালা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞেস করলো, গরু গরু, তোমার লেজ কিসের জন্য? বলো, তোমার লেজ কিসের জন্য? গরু একটাও কথা বলল না, একটা কথাও না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাং করে মারল, আর মাছি ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটি জানালা থেকে বলল, এইবার উচিত শিক্ষা হয়েছে মাছির।